তাহলে কি করছি আমরা এক্ষেত্রে কুইজের জন্য 5টা গ্রুপ নিয়েছি, বুঝতে পারলে? গ্রুপ এ, তারপরে বি, তারপরে সি, তারপরে তোমরা হচ্ছে ডি এবং শেষের গ্রুপ হচ্ছে ই, বুঝতে পেরেছো? এবং তোমাদের কি করা হবে, সরাসরি কোশ্চিন করব। তো সরাসরি কোশ্চিনের জন্য তোমাদের নম্বর থাকবে 2, এবং যদি সেই গ্রুপ উত্তর না পারে তো সেই গ্রুপের প্রশ্ন চলে যাবে পরবর্তী গ্রুপের কাছে বোনাস হিসাবে, বুঝতে পারলে? এবং যদি বোনাস তোমরা উত্তর দিতে পারো তাহলে তার জন্য পেয়ে যাবে 1 নম্বর, বুঝতে পেরেছো? এবং এক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো মাইনাস নেই, নেগেটিভ নেই, কিন্তু তোমরা একটা গ্রুপে একবারেই উত্তর দিতে পারবে। কতবার বললাম? যাই হোক, তাহলে আমরা সরাসরি কি করছি, এ গ্রুপের কাছে প্রশ্ন চলে যাবো। জুবাইর তুমি সামনে যাও। প্রতিটা প্রশ্নের জন্য সময় থাকবে 30 সেকেন্ড, অর্থাৎ এই 30 সেকেন্ড সময়ের মধ্যেই উত্তর দিতে হবে। তোমাদের প্রথম রাউন্ডের বিষয় থাকবে বেঙ্গলি, অর্থাৎ বাংলা, বুঝতে পেরেছো? আমরা বাংলা থেকে প্রথম রাউন্ড করবো, সবার জন্য বাংলা থেকেই প্রশ্ন হবে, ঠিক আছে? দেখো, গ্রুপ এর কাছে সরাসরি প্রশ্ন, বলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অনিলা দেবী। এবং দেখো সরাসরি এ গ্রুপ পেয়ে যাচ্ছে 2 নম্বর, কারণ সঠিক উত্তর দিয়েছে, বুঝতে পেরেছো? তার জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক। এবার দেখো তোমরা বি গ্রুপের জন্য সরাসরি প্রশ্ন হবে, সুনন্দা কার ছদ্মনাম? সুনন্দা কার ছদ্মনাম? বি গ্রুপের জন্য সময় স্টার্ট হচ্ছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়। এবার দেখো সি গ্রুপের জন্য সরাসরি প্রশ্ন হবে এবং সেই ছদ্মনাম থেকে, ঠিক আছে? ভানু সিংহ কার ছদ্মনাম? আবার বলছি, ভানু সিংহ কার ছদ্মনাম? সরাসরি প্রশ্ন গ্রুপ সি এর জন্য এবং সময় শুরু হচ্ছে। কাজী নজরুল ইসলাম। সি গ্রুপের উত্তরটি ভুল হয়েছে এবং আমরা বোনাসের জন্য পরবর্তী গ্রুপ ডি এর কাছে যাব, এবং গ্রুপ ডি এর জন্য বোনাসের কোনো সময় থাকবে না। গ্রুপ ডি বলবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা কি করলাম, গ্রুপ ডি এর কাছে গেছি, বোনাস তারাও পারেনি। এবার বোনাস রূপে আমরা সেই প্রশ্নের জন্য চলে আসবো গ্রুপ কে এর কাছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তোমরা দেখবে এই যে কোশ্চিন ছিল গ্রুপ ই এর কাছে, এটা কিন্তু বোনাস কোশ্চিন, এবং তারা বোনাসের জন্য পেয়ে গেল 1 নম্বর। এটার জন্য আরেকটু বেশি জোরদার হাততালি হয়ে যায়। এবার দেখো তোমাদের জন্য, অর্থাৎ গ্রুপ ডি এর জন্য সরাসরি প্রশ্ন হচ্ছে, সত্যপীর কার ছদ্মনাম? এবং তোমাদের সময় শুরু। সৈয়দ মুস্তফা আলী। এবার দেখো আমরা সরাসরি গ্রুপ এর কাজে সরাসরি প্রশ্ন যাব। যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে, মণি শঙ্করের ছদ্মনাম কি? মণি শঙ্করের ছদ্মনাম কি? সরাসরি প্রশ্ন গ্রুপ এর কাছে এবং তোমাদের জন্য সময় শুরু হচ্ছে। শঙ্কর। এবার দেখো তোমরা, আমরা যে রাউন্ড শেষ করলাম সেই রাউন্ড শেষে আমরা প্রথম হিসাবে বেছে নিচ্ছি গ্রুপ ই, এবং তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 3, এবং তাদের জন্য একটা হাততালি হয়ে যায়।